যে পতাকার জন্য আপনি লড়লেন 18টা বছর, আজ সেই পতাকায় পারছেন না দাঁড়াতে, নিতে পারছেন না শেষ বিদায়। এক জীবনে এর চাইতে বড় আক্ষেপ কিংবা বেদনা আর কি কিছু হতে পারে? দোষটা কার? থাকতেই পারে অনেক যুক্তি, খানিকটা পাল্টা যুক্তি, অনন্ত ব্যাখ্যা। তর্কযুক্তি মেনে যদি ধরেও নেই সব দোষ সাকিবেরই, তবু এখন থেকে বহু বছর পরে যখন এই ইতিহাসটা ক্রিকেটার সাকিবকে মনে রাখার মতো একটা গুড বাই না বলতে পারার প্রেক্ষাপটটা আসবে সামনে, আক্ষেপ কি হারিয়ে যাওয়া শৈশবের মতো বুকের বাম দিকে মোচড় দেবে না একটু? কতজন কৈশোর থেকে যৌবনে গিয়েছিল সাকিবের শুরুতে, আর এই শেষের বেলায় জীবনের মধ্য গগনে জীবনের সব ভালোবাসাই কি যুক্তি নিয়মের লাইনে দাঁড়িয়েছিল? বিদায়টা রূপকথার মতো না হলেও ক্যারিয়ারটা তো তাই ছিল। ক্রিকেট রূপকথার রাজপুত্র স্বয়ং বিরাট কোহলি আরেক রাজপুত্রের মূল্যটা তাই হয়তো জানেন। সম্মানের প্রতীক হিসেবে নিজের সই করা একটা ব্যাট যে দিয়েছেন, সেটা সবার আগে খবর দেওয়ার লাগাতার প্রতিযোগিতায় সামাজিক যোগাযোগে সয়লাভ। নিউজের বাইরে চোখটা বন্ধ করে ক্রিকেটার সাকিবকে মনে করলে গ্রাস করে 18 বছরের স্মৃতিগুলো সিনেমার ট্রেলারের মতো। বিরাট কেন, বাংলাদেশ কেন সাকিবকে পিঠ চাপড়ে দিতে পারল না? সাকিব কেন বলার সুযোগ করে দিলেন না ওয়েল ডান, অনন্ত শ্রদ্ধা, আপনাকে অনেক অনেক সম্মান, গুণীর গুণ।